গল্প তো করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা যায় যে শিয়াং পালিয়ে ফুসাং প্যালেসে প্রবেশ করে নিয়েছে এবং ও একটা রুমের জানালা খোলা দেখতে পায়। সেজন্য দ্রুত করে রুমের ভিতরে ঢুকে দেখে এখানে অনেক খাবার দাবার, তাছাড়া এখানে বিলাসবহুল থাকার ব্যবস্থা। ও বলে বাহিরের মানুষ খেতে পায় না, পড়তে পারে না, থাকতে পারে না, আর এদিকে রাজার প্যালেস দেখো কত মহা সুখে আছে রাজা। যাই হোক, আমাকে এখন গংচিয়ান রেজিস্ট্রেশনের বইটা খুঁজে বের করতে হবে। এবার ও সেই বইটা মানে রেজিস্টার বুকটা খুঁজে বের করে, কিন্তু ওর বাবা যেদিন হারিয়ে গিয়েছিল সেদিনকার পেজটা এখানে ছেঁড়া ছিল। ওর বাবা এখানেই কাজ করত, তবে সেদিনকার পেজটা কেন ছেঁড়া এটাও বুঝতে পারে না। তখনই এই ভিতরে লর্ড ফেং প্রবেশ করে, আর এটা ছিল লর্ড ফেংয়েরই রুম। এটা তো আর শিয়াং জানতো না, শিয়াং ভেবেছে এটা রাজার রুম। কিছুক্ষণ পরে লর্ড ফেং যখন প্রবেশ করে, আর লর্ড ফেং যেহেতু একজন শিয়াল ছিল, তাই সে খুব দ্রুতই গন্ধ শুকে বলে দেয় এখানে কেউ এসেছিল। ইভেন যে রেজিস্টার বুকটা এটা একটু আগে ধরেছিল শিয়াং, সেটাও কিন্তু লর্ড ফেং ভালো করেই বুঝতে পেরেছিল। ফেং তো বুঝে গিয়েছে যে ভিতরে কেউ একটা আছে, তাই সে শিয়াংকে খুঁজতে লেগে যায়। কিন্তু এই জায়গাটা এতটাই বড় ছিল যে শিয়াং খুব দ্রুত করেই পালাতে সক্ষম হয়, কিন্তু না, শেষ পর্যন্ত লর্ড ফেং তার সামনে এসে দাঁড়িয়ে থাকে। ও তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে লর্ড ফেং যেহেতু একটা শক্তিশালী শিয়াল ছিল, তাই ওর সঙ্গে স্পর্শে আসার কারণে শিয়াং অনেক দূরে সরে গিয়ে পড়ে। লর্ড ফেং তখন ওকে গিয়ে বাঁচায়। তখনই এই ছোট্ট 500 বছর আগের ফ্ল্যাশব্যাকটা দেখানো হয়। শিয়াং এর জানি একটুখানি একটা ফ্ল্যাশব্যাক এসেছে যে এই লোকের সাথে ওর আগেও দেখা হয়েছে, যদিও স্পষ্ট করে কিছুই মনে করতে পারে না। তো পুনর্জন্ম হয়েছে। ওর নিজের মাথায় থাকা হেয়ার পিনটা ও লর্ড ফেং এর বুকে বসিয়ে দেয়, কিন্তু তাতে লর্ড ফেং এর কিচ্ছু হয় না, সে পুনরায় বেঁচে ওঠে। তবে এর ফলে হয়েছে কি, ওদের দুজনের আত্মা বদল হয়ে গিয়েছে। লর্ড ফেং এর আত্মা চলে গিয়েছে শিয়াং এর বডিতে, আর শিয়াং এর আত্মা চলে এসেছে লর্ড ফেং এর বডিতে। এরা দুজন কিন্তু একদম দুই মেরুর মানুষ ছিল। যেমন শিয়াং ছিল খুব হাসি খুশি চঞ্চল একটি মেয়ে, আর লর্ড ফেং খুব চুপচাপ ছিল। লর্ড ফেং যখন শিয়াং এর বডিতে চলে এসেছে, সে নিজের ম্যাজিকগুলো স্পেল করতে লাগে, কিন্তু সেগুলো কোনো কাজেই আসে না। অন্যদিকে লর্ড ফেং এর শরীরে যে শিয়াং চলে গিয়েছিল, ও তো ইচ্ছা মতো হাত পা নাড়ালে তখন আকাশ বাতাস থেকে বিভিন্ন জিনিসপত্র পড়তে শুরু করে, এমনকি মুরগি পর্যন্ত ও এখানে নিয়ে এসেছিল। এসব দেখে শিয়াং তো ভীষণই খুশি হয়ে যায়। তখন শিয়াং এর বডিতে থাকা লর্ড ফেং বলে, তুমি এভাবে নিজের এনার্জিকে খরচ করো না, কারণ তোমার বডিতে আমি চলে এলেও আমার শরীরের যে